আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের মুখে না বলা কষ্টও জানেন, যিনি রাতের নিঃশব্দ কান্নাও শোনেন, যিনি ভাঙা হৃদয়কে আবার জোড়া লাগাতে পারেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অল্প আমল দিয়ে আল্লাহর অশেষ রহমত অর্জন করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে চাই যেটা শুনতে খুবই সাধারণ মনে হবে, কিন্তু যদি আপনি বুঝে নেন তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। একটু থামুন, নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সত্যি শান্ত, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য হাঁটছেন? রাতে মাথা বালিশে রাখলে আপনার মন কি শান্ত থাকে, নাকি হাজারো চিন্তা একসাথে আপনাকে আক্রমণ করে? আজ আমরা এমন একটা যুগে বেঁচে আছি যেখানে মানুষ সবকিছু পেয়েও হারিয়ে ফেলেছে সবচেয়ে মূল্যবান জিনিসটা, সেটা হলো হৃদয়ের শান্তি। টাকা আছে, মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু তবুও বুকের ভেতর একটা অজানা শূন্যতা। কেন? কারণ হৃদয় তার সৃষ্টিকর্তার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। হৃদয় যখন আল্লাহকে ভুলে যায়, সে ক্লান্ত হয়ে পড়ে। আর হৃদয় যখন আল্লাহকে স্মরণ করে, সে আবার জীবিত হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এমন একটি কথা বলেছেন, যা পুরো মানবজাতির জন্য একটি চূড়ান্ত সত্য। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। এখানে আল্লাহ বলেননি হয়তো শান্তি পাবে বা কখনো কখনো ভালো লাগবে। না, তিনি স্পষ্ট করে বলেছেন, শুধু আল্লাহর স্মরণেই হৃদয় প্রকৃত শান্তি পায়। আজ মানুষের এত অস্থিরতা, এত উদ্বেগ, এত দুশ্চিন্তার একটাই কারণ, হৃদয় আল্লাহ থেকে দূরে সরে গেছে। আপনি যতই দুনিয়ার জিনিস দিয়ে হৃদয়ের শূন্যতা ভরতে চান না কেন, সেই শূন্যতা কখনো পূর্ণ হবে না। কারণ হৃদয়ের জায়গাটা শুধু আল্লাহই পূরণ করতে পারেন। আমাদের একটা বড় ভুল আছে। আমরা মনে করি জীবন বদলাতে হলে আমাকে অনেক বড় কিছু করতে হবে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একটা ভিন্ন সত্য, ছোট্ট কিন্তু ধারাবাহিক আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। আপনি যদি একদিন অনেক কিছু করেন আর পরের দিন কিছুই না করেন, তাতে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন ছোট্ট একটা আমল করেন, সেটাই একদিন আপনার জীবন বদলে দেয়। এই কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ছোট ছোট জিকির, যেগুলো জিহ্বায় একদমই হালকা, কিন্তু কেয়ামতের পাল্লায় ভীষণ ভারী। কেন ৩০ দিনের কথা বলা হচ্ছে? এটা কোনো মোটিভেশনাল কথা নয়, এটা বাস্তবতা। আজ বিজ্ঞানও বলে মানুষের মস্তিষ্কে নতুন অভ্যাস তৈরি হতে ২১ থেকে ৩০ দিন সময় লাগে। অর্থাৎ আপনি যদি ৩০ দিন একটা আমল ধরে রাখতে পারেন, সেটা আপনার স্বভাবের একটা অংশ হয়ে যায়। এখন কল্পনা করুন, ইসলামের হিকমা আর ধারাবাহিক চর্চা যখন একসাথে কাজ করে, তখন হৃদয়ের ভেতর কি পরিমাণ পরিবর্তন আসে, কখনো কল্পনা করেছেন? এবার আমরা বুঝব জিকির আসলে কি। অনেকে ভাবে জিকির মানে শুধু শব্দ বলা, কিন্তু জিকির তার চেয়েও অনেক গভীর। জিকির মানে হৃদয়কে আল্লাহর সামনে হাজির করা। কেউ যদি অন্যমনস্ক হয়ে জিকির করে, তবুও সে সওয়াব পায়। কিন্তু কেউ যদি ভাঙা হৃদয় নিয়ে, চোখে অনুতাপ নিয়ে আল্লাহর দিকে ফিরে এসে জিকির করে, তাহলে সে জিকির হৃদয়কে ভেতর থেকে বদলে দেয়। আলেমরা বলেন জিকিরের ৩টে স্তর আছে। একটা হলো জিহ্বায়, আরেকটা হলো জিহ্বা ও হৃদয় একসাথে, আরেকটা হলো শুধু হৃদয়ে শব্দ ছাড়া। সবচেয়ে সুন্দর কোনটা জানেন? সবচেয়ে সুন্দর হলো যখন জিহ্বা আর হৃদয় একসাথে আল্লাহকে স্মরণ করে। প্রথম শক্তিশালী জিকির হলো সুবহানাল্লাহ। এখন আমরা শুরু করছি এই ৩০ দিনের যাত্রার প্রথম এবং ভিত্তিমূলক জিকির দিয়ে।
সুবহানাল্লাহ। এর অর্থ আল্লাহ সব অপূর্ণতা থেকে পবিত্র। তিনি নিখুঁত, তিনি পরিপূর্ণ। এই একটি শব্দ আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা যখন বলি সুবহানাল্লাহ, তখন আমাদের হৃদয় স্বীকার করে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি নিখুঁত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ বলে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি যদি তার সাগরের ফেনার মতো অসংখ্য হয়। একটু থামুন। এই কথাটা আপনি শুধু অনুভব করুন। সাগরের ফেনা গোনা যায় কখনো? হিসাব করা যায়? ঠিক তেমনই আল্লাহর ক্ষমার কোনো সীমাই নেই। আপনি যত বড় ভুলই করুন না কেন, যখন আপনি সত্যিকারের মন নিয়ে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে হালকা করে দেন। কেন সুবহানাল্লাহ এত শক্তিশালী? কারণ এটি আল্লাহর মহিমা ঘোষণা করে। এটি হৃদয়কে কৃতজ্ঞ বানায়। এটি গুনাহ মুছে দেয়। এটি যেকোনো সময়, যেকোনো জায়গায় করা যায়। হাঁটার সময়, বাসে বসে, রান্নার সময়, ঘুমানোর আগে কোনো অজুহাত নেই। সকাল ও সন্ধ্যা, নামাজের পরে, ঘুমানোর আগে এই সময়গুলো সবচেয়ে উত্তম। বাস্তব জীবনের একটি দৃশ্য নিয়ে কথা বলি। একজন ছাত্র পরীক্ষার চাপে ভেঙে পড়েছে। রাতে ঘুম আসে না, মাথার ভেতর শুধু ভয়। সে সিদ্ধান্ত নিল আজ থেকে ঘুমানোর আগে ১০০ বার সুবহানাল্লাহ বলবে। প্রথম রাতে মন ধীরে ধীরে শান্ত হলো। দ্বিতীয় রাতে দুশ্চিন্তা কমে গেল। ১০ দিনের মধ্যে সে নিজেই বলল, আমার বুকটা আর আগের মতো ভারী লাগে না। এটাই জিকিরের শক্তি। আমার ভাই ও বোনেরা, এটি মাত্র প্রথম জিকির, তবুও এত শক্তিশালী। এখন কল্পনা করুন, যখন আমরা বাকি দুটো জিকির প্রতিদিন একসাথে করব, তখন জীবন কতটা বদলাতে পারে। দ্বিতীয় শক্তিশালী জিকির আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা খুব সৎভাবে বলি, আমরা সবাই ভেঙে পড়ি, আমরা সবাই ভুল করি। কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ বারবার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভুল করা নয়, ভুলের পর আল্লাহর দিকে না ফেরা। অনেক মানুষ আজ হাসতে হাসতে বেঁচে থাকে, কিন্তু ভেতরে ভেতরে অপরাধ বোধে সে পুড়ে যায়। সে ভাবে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না, আমি খুব দূরে চলে গেছি। এই চিন্তাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। কারণ যে রব পাপীদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন, তার কাছে কেউ কখনো বেশি দূরে যেতে পারে না। এই জায়গাতেই আসে আজকের দ্বিতীয় জিকির আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার শুধু একটা শব্দ নয়, এটা একটা স্বীকারোক্তি। হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি, কিন্তু আমি আপনার দিকেই ফিরে আসছি। এটা অহংকার ভাঙার নাম। এটা চোখ নামানোর নাম। এটা হৃদয় ঝুঁকিয়ে দেওয়ার নাম। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি ঘোষণা করছেন, আমি আমার ভুলের মালিক, কিন্তু আমি আমার রবের রহমতের উপর ভরসা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কতবার ইস্তিগফার করতেন? একটা বিষয় ভেবে দেখেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, যার কোনো গুনাহই ছিল না, তবুও তিনি দিনে ৭০ বার, কিছু বর্ণনাতে ১০০ বার ইস্তেগফার করতেন। যদি নিষ্পাপ নবী ক্ষমা চাইতে পারেন, তাহলে আমরা কে যে বলবো আমাদের এই ইস্তেগফার দরকারই নেই? কুরআনের আলোতে ইস্তেগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের মুখে একটি অবিশ্বাস্য ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন, আর তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। লক্ষ্য করুন, ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ কি যুক্ত করেছেন? রিজিক, বরকত, সন্তান, সচ্ছলতা, জীবনের স্বস্তি। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মুছার জন্য নয়,
জীবনের দরজা খোলার জন্য। হৃদয়ের আরোগ্য। আলেমরা বলেন হৃদয় হলো আয়নার মতো। গুনাহ হলো ধুলো। যখন ধুলো জমে যায় আপনি নিজের মুখও দেখতে পান না। ইস্তেগফার হলো সেই আয়নাকে পরিষ্কার করা। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন অন্তরের ভার হালকা হয়, দুশ্চিন্তা কমে যায়, মন শান্ত হয়। অনেক সময় আমাদের জীবনের সমস্যাগুলো শুধু এই কারণে বাড়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই ভুলে যাই। এবার প্রশ্ন হলো প্রতিদিন কিভাবে ইস্তেগফার করবেন? অনেকে ভাবে আমি জানি না কিভাবে শুরু করব। খুবই সহজ। প্রতিটি ফরজ নামাজের পর ৩ বার আস্তাগফিরুল্লাহ। হঠাৎ করে কোনো ভুল মনে পড়লে সঙ্গে সঙ্গে বলা। ঘুমানোর আগে ১ থেকে ২ মিনিট চোখ বন্ধ করে বারবার বলা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চাইলে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আমি আমার সব গুনাহ থেকে আমার রব আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। একটা বাস্তব জীবনের গল্প বলি। হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি অভিযোগ করল বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি বলল আমি গরিব। উত্তর একই, ইস্তেগফার করো। আরেকজন বলল আমার সন্তান নেই। উত্তর আবারও ইস্তেগফার করো। লোকেরা অবাক হলো। তিনি বললেন আমি আল্লাহর কুরআনের কথা বলছি, কারণ ইস্তেগফার হলো বন্ধ দরজা খোলার চাবি। আজ মানুষ অপরাধবোধ, লজ্জা, নিজেকে ঘৃণা করার কারণে ভেঙে পড়ে। ইস্তেগফার আমাদের শেখায় আমি আমার ভুল নয়, আমার রব ক্ষমাশীল। আমি আবার শুরু করতে পারি। এই বিশ্বাস মানুষকে আবার দাঁড় করায়। ৩০ দিনের চ্যালেঞ্জ ইস্তেগফার। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পরিবার করে প্রতিটি নামাজের পরে ৩০ দিন পর লক্ষ্য করবেন বুক হালকা, মন শান্ত, কথা বলার সময় আল্লাহ মনে আসে, হতাশা থেকে আশা জন্ম নেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল দ্বিতীয় জিকির। একটা জিকির যা হৃদয় পরিষ্কার করে, আত্মাকে সুস্থ করে আর জীবনকে নতুন করে শুরু করায়। এবার আলোচনা করব তৃতীয় শক্তিশালী জিকির, আল্লাহু আকবার। এর বাংলা অর্থ শুধু আল্লাহ সবচেয়ে মহান এইটুকু নয়। এটা এমন একটি ঘোষণা যা আপনার হৃদয়ের ভেতরের সব ভয়কে ছোট করে দেয়। যখন আপনি বলেন আল্লাহু আকবার, তখন আপনি আসলে ঘোষণা করছেন আমার সমস্যার চেয়েও আল্লাহ বড়, আমার ভয়গুলোর চেয়েও আল্লাহ বড়, আমার অতীতের ভুলের চেয়েও আল্লাহ বড়, আমার ভবিষ্যতের দুশ্চিন্তার চেয়েও আল্লাহ বড়। এই জিকিরটি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যে মানুষ নিজেকে দুর্বল মনে করে সে মানুষ বারবার ভেঙে পড়ে। আর যে মানুষ ভাবে আমার দ্বারা আর কিছুই হবে না, তার জন্য আল্লাহু আকবার। একবার ভাবুন, আপনি যখন নামাজের তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, তখন আপনি দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। আপনার মোবাইল, টাকা, মানুষ, ভয় সবকিছু তখন পেছনে পড়ে যায়। শুধু আপনি আর আপনার রব। যে ব্যক্তি নিয়মিত এই জিকির করে সে দুনিয়ায় কোনো শক্তির সামনে মাথা নত করে না। কারণ সে জানে যার রব সবচেয়ে মহান, তার ভয় পাওয়ার কিছুই নেই। আর যদি মনে হয় জীবন আপনাকে চেপে ধরেছে, মানুষ আপনাকে দমিয়ে রেখেছে, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, চুপচাপ হৃদয়ের গভীর থেকে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন আপনার বুক হালকা হয়ে যাবে, আপনার ভয় ছোট হয়ে যাবে। মনে রাখবে এই জিকিরগুলো জাদু নয়, এগুলো আল্লাহর সঙ্গে সংযোগ। আর যখন সংযোগ তৈরি হয় জীবন বদলাতে সময় লাগে না। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, একটু থামো, এখনই একটি জিকির পড়ো, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিজেকে স্মরণ করার তৌফিক দিন। আমিন।